তাহলে কি কালকে স্ম্যাকডাউনের স্যাটোলেন্স তিনি যুক্ত হতে পারে রোমান রেইন্সের ব্লাডলাইনের সাথে আক্রমণ করতে পারে সোলো সুগার ব্লাডলাইন মেম্বারগুলোকে? তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওটিতে। সর্বপ্রথম আলোচনা করা যায় কেভিন ওলেন্স এবং কোডি রোডসকে নিয়ে। কালকে স্ম্যাকডাউনে কেভিন ওলেন্স এবং কোডি রোডস তারা ফেস টু ফেস আসতে চলেছেন। আপনারা গত স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে যখন কোডি রোডস রিংয়ে এসে কেভিন ওলেন্সকে আসতে বলেন, কিন্তু সেই জায়গায় নিকি অ্যালডিস আসে, কেভিন ওলেন্স আসে না। নিকি অ্যালডিস এসে কোডি রোডসকে বলে যে রিংয়ে যদি বর্তমানে কেভিন ওলেন্স আসে, কোডি রোডস তোমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। যেটা শুনে কোডি রোডস অনেকটা রেগে গিয়েছিল এবং নিকি অ্যালডিসকে অনেক কিছু বলে পরবর্তী লাস্টে কোডি রোডস বলে যে তিনি বর্তমানে স্ম্যাকডাউন থেকেই চলে যাচ্ছে। তারপরে ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দেয় যে সামনের স্ম্যাকডাউনে কেভিন ওলেন্স এবং কোডি রোডস তারা ফেস টু ফেস হবে। আর যেহেতু কালকে স্ম্যাকডাউনে কোডি রোডস এবং কেভিন ওলেন্স ফেস টু ফেস হবেন এবং এদের মধ্যে প্রোমো কার্ড দেখা যাবে, আর কালকে স্ম্যাকডাউনে জানা যেতে পারে যে কেভিন ওলেন্স তিনি কেন কোডি রোডসকে আক্রমণ করেছে। আর যাই হোক না কেন, কালকে স্ম্যাকডাউনে এদের মাঝে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে, যেহেতু এরা ফেস টু ফেস হতে চলেছে। আর কালকে স্ম্যাকডাউনে হয়তো কোডি রোডস এবং কেভিন ওলেন্সের এই সিঙ্গেল ম্যাচটি কনফার্ম হতে পারে এবার সার্ভাইভার সিরিজ পে-পার-ভিউতে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সেথ রোলিন্সকে নিয়ে। তাহলে কি সেথ রোলিন্স এবার কালকে স্ম্যাকডাউনে রোমান রেইন্সের ব্লাডলাইনের সাথে যুক্ত হতে পারে, আক্রমণ করতে পারে সোলো সুগার ব্লাডলাইন মেম্বারগুলোকে? দেখুন, বর্তমানে যে ওসোকে রোমান রেইন্সের ব্লাডলাইনের সাথে যেভাবে যুক্ত করছে, ঠিক কিছুটাই দেখা যাচ্ছে সেথ রোলিন্সের ক্ষেত্রে। যে ওসো প্রথমত তিনি রোমান রেইন্সের ব্লাডলাইনের সাথে যুক্ত হতে চায়নি, পরবর্তীতে দেখা যায় যে মানডে নাইট রতে যায় সোলো সুগার ব্লাডলাইন মেম্বারগুলো তারা যে ওসোকে আক্রমণ করে এবং যে ওসোকে হারিয়ে দেয়। পরবর্তীতে দেখা যায় যে ওসো তারই বদলা নেওয়ার জন্য তিনি স্ম্যাকডাউনে গিয়ে সোলো সুগার সমস্ত ব্লাডলাইন মেম্বারগুলোকে আক্রমণ করে পরবর্তীতে রোমান রেইন্সের ব্লাডলাইনের সাথে যুক্ত হয়। ঠিক সেমি স্টোরিলাইন দেখা যাচ্ছে সেথ রোলিন্সের ক্ষেত্রে। এবার মানডে নাইট রয়ে যেমনটা দেখা যায় যে যখন ব্রনসন রিডের সাথে সেথ রোলিন্সের ম্যাচটি অনুষ্ঠিত হয়, ঠিক সে সময় দেখা যায় যে সোলো সুগার ব্লাডলাইন মেম্বারগুলো তারা এসে সেথ রোলিন্সকে আক্রমণ করার চেষ্টা করে এবং সে জায়গায় সেথ রোলিন্সকে সেভ করে যে ওসো জিমি ওসো সেমিদিন পরবর্তীতে দেখা যায় সোলো সুগার এসে ইন্টারফিয়ার করে সেথ রোলিন্সকে, যার কারণে সেথ রোলিন্স হেরে যায় ব্রনসন রিডের কাছে। আর তারই বদলা নেওয়ার জন্য এবার স্ম্যাকডাউনে হয়তো আসতে পারে সেথ রোলিন্স এবং তিনি এসে আক্রমণ করতে পারে সোলো সুগার সমস্ত ব্লাডলাইন মেম্বারগুলোকে এবং পরবর্তীতে হয়তো সেথ রোলিন্স যুক্ত হতে পারে রোমান রেইন্সের ব্লাডলাইনের সাথে। দেখুন, সেথ রোলিন্স তিনি যুক্ত হতে রোমান রেইন্সের ব্লাডলাইনের সাথে তার খুব কম সম্ভাবনা রয়েছে যে সেথ রোলিন্স তিনি যুক্ত হতে পারে রোমান রেইন্সের ব্লাডলাইনের সাথে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? সেথ রোলিন্স কি কালকে স্ম্যাকডাউনে যুক্ত হতে পারে রোমান রেইন্সের ব্লাডলাইনের সাথে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এ পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।